এই জাদুঘরটা হচ্ছে এদের অপরাধের আজীবনের বিচার। ভিজিটররা একবার করে এখানে আসবেন এবং উনি ওনার মতো করে বিচার করবেন। ৫ আগস্ট এই তারিখটি ছিল ইতিহাস গঠনের দিন। রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন। সেখানেই তৈরি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যা স্মরণ করাবে ২০২৪ সালের রক্তাক্ত প্রতিরোধ, জনতার অভ্যুত্থান এবং একটি স্বৈরশাসনের পতনের ইতিহাস। তবে নির্ধারিত দিনে উদ্বোধন হচ্ছে না এই জাদুঘরের, কারণ নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। তবে গণভবনে জাদুঘর ৫ আগস্ট উদ্বোধনের কথা ছিল, কিন্তু নির্মাণ শেষ না হওয়ায় তা সম্ভব হচ্ছে না। নতুন উদ্বোধনের দিন পরে জানানো হবে বলেন এক কর্মকর্তা। এই ঘোষণায় হতাশ দর্শনার্থীরা। প্রস্তুত মিডিয়া, অপেক্ষমান পরিবার, যাদের স্বজন শহীদ হয়েছিলেন ২০২৪ সালের জুলাইয়ের সেই অগ্নিগর্ভ সময়ে। দ্রুত কাজ শেষ করার নির্দেশনা থাকলেও বাস্তবে কাজের অগ্রগতি এখনও ৬০% ঘরে। একজন নির্বাহী প্রকৌশলী এক গণমাধ্যমকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঠিকমতো অর্থ ছাড় দেওয়া হলেও সিভিল এবং ইলেকট্রোমেকানিক্যাল ২ বিভাগে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেনি। ফলে উদ্বোধন স্থগিত করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য দায়িত্ব পেয়েছে ২টি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৪ সালের ৩০ ডিসেম্বর সরকারিভাবে গণভবনকে জাদুঘর প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চূড়ান্ত নকশা অনুমোদনের দেরিতে কাজ শুরু হয় আরও পরে ৮ জুলাই। পরিকল্পনা ছিল স্পষ্ট, ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে জাদুঘর উদ্বোধন করে জাতির সামনে ইতিহাসকে তুলে ধরা হবে। কিন্তু বাস্তবতা হলো, নির্মাণশৈলী ও কর্মপরিকল্পনার অভাবে সেই ইতিহাস রচনা আপাতত থেমে গেল। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই সন্তোষজনক অগ্রগতি কেন ৫ আগস্টের সময়সীমা পেরোল? এখন সবার চোখ সংস্কৃতি মন্ত্রণালয়ের দিকে। কবে উদ্বোধন হবে এই ঐতিহাসিক প্রকল্প? কবে জাতির সামনে উন্মোচিত হবে সেই স্মৃতিচিহ্ন, যা লাখো মানুষের ত্যাগ আর কান্নার দলিল? আঞ্জুম হক আরবি, প্রজন্ম ২৪।